বন্ধুরা, শুরু হচ্ছে দার্জিলিং সিরিজের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে দেখিয়েছিলাম কিভাবে আমরা ঘুম স্টেশন পর্যন্ত এসে পৌঁছলাম। এই পর্বে তোমাদের দেখাবো ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি থেকে শুরু করে দার্জিলিংয়ের আরও সব সাইট সিনগুলো। আমার সাথে থাকো পুরো ভিডিওতে। ঘুরতে যাই কথাটা বলে না, এই ঘুরতে যাই কথাটা হচ্ছে একটা বললো। ঘুম স্টেশনে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে। খুব বড় কিছু নয়, উচ্চতা লেখা আছে, তবে ফটো তোলার জন্য বেশ স্বাস্থ্যকর জায়গা। এটা হলো ঘুম মিউজিয়াম, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই যে স্টেশন, চল ওটা আমি নিচ্ছি, ওটা রাখো। বেশ ভালো ঠান্ডা লাগছে, গাড়ির মধ্যেও ঠান্ডা লাগছিল। জ্যাকেট ট্যাকেট আমার সাথে আছে, কিন্তু পরার সুযোগ পাইনি, কেন ওখানে গাড়ি দাঁড়াতে দেয় না। যাই হোক, সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে এটাই এই মুহূর্তে অনুভূতি যে ঠান্ডা আসছে। মিউজিয়াম থেকে বেরোলাম, এবার যাব ঘুম মনেস্ট্রি। গাড়ি তো আমাকে এখানে নামিয়ে দিয়েছে, একবার দেখাই পুরো স্টেশনটা। একদম ঐতিহাসিক জায়গা গো, একদম ঐতিহাসিক জায়গা। চলে আসলাম ঘুম মনেস্ট্রিতে। এখানে কিন্তু বন্ধুরা বেশ ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। আমি এই জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, আর সবার গায়ে জ্যাকেট সোয়েটার সব চাপানো। তাও এটা চেনটা লাগাইনি, কিন্তু একটু পরে লাগিয়ে নিতে হবে মনে হচ্ছে। বেশ ভালো ঠান্ডা, যে নভেম্বরের প্রায় ফার্স্ট উইক, বেশ ভালো ঠান্ডা লাগছে। সারা শহরে দাপিয়ে বেড়াচ্ছে টয় ট্রেন, তার ঝিকঝিক আওয়াজ। এই মনেস্ট্রির কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে জানিয়ে রাখি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় তৈরি, দার্জিলিং মেইন শহর থেকে ৮ কিলোমিটার দূরে, ঐতিহ্যবাহী তিব্বতী শৈলীতে তৈরি এবং মূর্তি ১৫ ফুট উঁচু। চলুন দেখে নেই ঘুম মনেস্ট্রি। পর্যটকদের এখানে ধ্যানের ব্যবস্থা আছে। হিমালয়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়, তবে মূল মূর্তির কাছে ছবি তোলা সাধারণত নিষিদ্ধ, তবে আপনারা কোথাও এই ছবি দেখেও থেকে থাকতে পারেন। ওই ওপর দিয়ে আমরা সিঁড়ি দিয়ে এইভাবে এসেছি। ওঠার সময় চাপ হচ্ছে, ধীরে ধীরে ওঠাটাই ভালো, ধীরে ধীরে ওঠাটাই ভালো। সিঁড়ির হাইট মারাত্মক। চলে এসেছি ডালি মনেস্ট্রি। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। রাস্তার উপর দাঁড়িয়ে আছি এখন।
ডালি মনেস্ট্রিটা হলো দার্জিলিংয়ে, এর টাইম মাঝখানটা লাঞ্চ টাইমটা বলে দিই, 11:30 থেকে 12:30 পর্যন্ত বন্ধ থাকে। কটা বাজে এখন? হ্যাঁ, হয়ে গেছে। এটা হলো ফায়ার স্টেশনটার একদম পাশে, দার্জিলিং যে ফায়ার স্টেশন তার একদম পাশে। দিন পড়লো, মনেস্ট্রিতে ঢুকতে গেল 20 টাকা করে ফিস দিতে হচ্ছে। ডালি মনাস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে। দার্জিলিং শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এবং হিলকার রোডের পাশেই অবস্থিত। 1971 সালে প্রতিষ্ঠা হয় এবং 1993 সালে দলাই লামা এখানে এসেছিলেন। দার্জিলিং ট্রিপে সকাল সন্ধ্যায় একবার এখানে মন্ত্রপাঠের সময় আসতে পারেন, খুব ভালো লাগবে। মনাস্ট্রিতে আমি অনেক মনাস্ট্রিতেই ঘুরেছি, লক্ষ্য করেছি মনাস্ট্রিগুলোতে এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করা যায়, বিশেষ করে যেগুলো পাহাড়ে অবস্থিত। এখানে উঠতে কিন্তু দম বেরিয়ে যাবে। খুব বয়স্ক মানুষদের যাদের হাঁটুর প্রবলেম আছে তারা হয়তো উঠতে পারবেন না, বেশ উঁচুতে, প্রথমে বুঝতে পারিনি। এই সমস্ত গদির উপর বাচ্চারা বসে পড়াশোনা করে, বেশ মোটা মোটা গদি দেওয়া রয়েছে এখানে, খুব সুন্দর কিন্তু ভেতরটা। মাইক টাইক দেওয়া রয়েছে। মানুষ এখন ঘুরতে যায় না, যায় ছবি তুলতে। যে ঘুরতে যাই কথাটা বলে না, এই ঘুরতে যাই কথাটা হচ্ছে একটা ফেক কথা। যদি বলতো ছবি তুলতে যাই তাহলে ঠিকঠাক হতো। বলছি না অনেক উঁচুতে, তবে রোদ আছে, খুব খারাপ লাগে। $20 নিয়েছিল ঠিকই, কিন্তু ওপরে ঢুকতে কোনো রোক টোক করেনি, সমস্ত ফটো ভিডিও সবই নিতে দিয়েছে। কিন্তু অন্য আমি এই প্রথম মনেস্ট্রিতে ফি দিয়ে ঢুকলাম। সাধারণত মন্দির তো, এখানে আর টাকা পয়সার কি আছে লেনদেন।